এখানে আসার জন্য। তো আসলে আমি এখানে দীর্ঘদিন বছর যাবত কাজ করেছি। তো মোটামুটি সবার সাথে এখানে যারা আছে সবার সাথে আমার রিলেশন হয়েছে। তো কাজ করতে আসলে আমি কাজকে কাজ হিসেবেই নিয়েছি, কখনো মানে যে এটা আমার কাজ না বা অন্যের কাজ আমি নিইনি। আমি কাজ যেটা আমাকে আমার সুপিরিয়র আমাকে যে প্রোভাইড করছে আমি সেটা যথাযথভাবে পালন চেষ্টা করছি। হয়তো বা এর মধ্যে আমার যতটুকু ক্যাপাবিলিটি এর মধ্যে আমি চেষ্টা করছি এটা আউটপুট দেওয়ার জন্য। হয়তো আমি কতটুকু পেরেছি আমার যারা সুপিরিয়র আছে তারাই আমাকে পারবে। তো আমি চেষ্টা করেছি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি সেটার জন্য আমি যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছি। তো ফাইনালি আসলে কিছু কিছু সময় আসে যে এটা নিজে থেকে ডিসিশন নিতে হয়। তো আমি আসলে আমার ফ্যামিলিগত প্রবলেমের জন্য এরকম একটা ডিসিশন নিয়েছি এখান থেকে তো সবার জন্য শুভকামনা রইল। আর কাজ করতে যে যাদের সাথে আমরা কাজ করছি হয়তো বা দু একটা কথা কাটাকাটি হইতে পারে বা হয়েছে, সবার কাছে আমি ক্ষমা পাচ্ছি। আমার আচরণের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তারা আমাকে ক্ষমা রাখবেন। তো সবার জন্য শুভকামনা রইল। বিশেষ করে এখানে কাজ করতে গিয়ে আমাকে শুরু থেকে আমাদের জিএম স্যার কলেজ স্যার আমাকে খুব সাপোর্ট দিয়েছেন। বিশেষ করে আমি আসলে অন্য একটা প্রতিষ্ঠান থেকে অর্গানাইজেশন থেকে আসছিলাম, ওইখানে কাজের প্রসিডিউরটা টোটালি আলাদা। বাংলাদেশের অন্যান্য আদার্স 10টা ডাইনিং ফ্যাক্টরির তুলনায় মিউটা গ্রুপের কাজের পলিসিটা টোটালি ভিন্ন, সেটা আরও যারা আছেন আপনারা সবাই জানেন। তো এই ক্ষেত্রে এখানে কাজ করতে গিয়ে আমাকে সর্বোত্তম গাইডেন্স করছে আমাদের জিএম স্যার কল্যাণ স্যার। উনি যেভাবে আমাকে গাইডেন্স করছেন তাতে আমার নিজের পার্সোনালিটি যেরকম গ্রোথ হয়েছে, প্লাস কর্মক্ষেত্রে আমার প্রফেশনালিও আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক জ্ঞান অর্জন করতে পারছি। যে ভালো যে দিকগুলো আছে ইউটা গ্রুপে এগুলো আমি পরবর্তীতে যদি কোথাও কাজ করি সেক্ষেত্রে আমি এই ভালো দিকগুলো আমি ওইখানে অ্যাপ্লাই করে আমার প্রফেশনাল ক্যারিয়ারে আরও ভালো কিছু করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।